আজকের ক্লাসে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের প্রথম সেমিস্টারের কোড 2 এর অন্তর্গত মধ্যযুগের সাহিত্য এর অন্তর্গত মঙ্গল কাব্যের উদ্ভব ও বিচিত্র শাখার এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। মঙ্গল কাব্যের উদ্ভব বিষয়ে আজকের ক্লাসটি, অর্থাৎ মঙ্গল কাব্য কীভাবে উদ্ভব হলো এই বিষয়টি আজকে আমার আলোচ্য বিষয়। মঙ্গল কাব্যের উদ্ভবের আলোচনার পূর্বে মঙ্গল কাব্য কী বা কাকে আমরা মঙ্গল কাব্য বলবো এই বিষয়ে আলোচনার প্রয়োজন। মধ্যযুগের বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। মধ্যযুগে যে সাহিত্য শাখাগুলো আছে তার মধ্যে মঙ্গল কাব্যই সর্বাপেক্ষা বিস্তৃততম। প্রায় 400 বছর ধরে ত্রয়োদশ শতাব্দী থেকে এবং অষ্টাদশ শতাব্দীর অর্থাৎ ভারতচন্দ্রের কাল পর্যন্ত বিস্তৃত কাল ধরে এই মঙ্গল কাব্য রচিত হয়ে আসছিল। এই মঙ্গল কাব্যের পরিচয় দিতে গিয়ে মঙ্গল কাব্যের বিশারদগণ বলেছেন, খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী হইতে আরম্ভ করিয়া অষ্টাদশ শতাব্দীতে কবি ভারতচন্দ্রের কাল পর্যন্ত বঙ্গ সাহিত্যে যে বিশেষ এক প্রকার সাম্প্রদায়িক সাহিত্য প্রচলিত ছিল, তাহাই বঙ্গ সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্য নামে পরিচিত। মঙ্গল কাব্য এই নামকরণ নিয়েও পণ্ডিতদের মধ্যে মতভেদ বা বিতর্ক রয়েছে। অনেকে মঙ্গল কাব্যকে লৌকিক পাঁচালী কাব্য নামে পরিচিত করতে চান বা বলতে চান। এই কাব্যগুলি অবশ্যই লৌকিক, পৌরাণিক নয়, আর অবশ্যই পাঁচালী। কাহিনী কাব্যের বিশিষ্ট ভঙ্গি সেকালে বিশেষ পরিচিত ছিল পাঁচালী নামে। কিন্তু মঙ্গল কাব্য নামটি সাহিত্য সমাজে গৃহীত হয়েছে মঙ্গল রাগের সঙ্গে সম্পর্ক থেকে বা দ্রাবিড় প্রভাব থেকে মঙ্গল নামটি গ্রহণ করা হয়েছে। এ প্রস্তাব অনেকেই করেছেন, কিন্তু এইসব লৌকিক দেবতার মাহাত্ম্য জ্ঞাপক কাব্য পাঠ বা শ্রবণ করলেও মঙ্গল হয়। বিশ্বাস ভক্তি স্থাপন করলে পার্থিব জীবনে কল্যাণ ঘটে, এই অর্থেই নামটি এতখানি সার্বজনীন হয়ে উঠেছে বা এই অর্থেই নামটি অধিক গ্রহণযোগ্য। মঙ্গল কাব্যের উদ্ভব নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তবে এই উদ্ভবকে আমরা তিন চারটি পর্যায়ে যদি আলোচনা করি তাহলে পরে বোধ হয় বিষয়টি স্পষ্ট হবে। মঙ্গল কাব্যের উদ্ভবের পেছনে যেমন রয়েছে ধর্মীয় কারণ, রয়েছে সামাজিক কারণ, রয়েছে ঐতিহাসিক কারণ এবং রাজনৈতিক কারণ। এইভাবে আলোচনা করলে বোধ হয় বিষয়টি বেশি স্পষ্টতর হবে। ধর্মীয় কারণ যদি আমরা বলি, মঙ্গল কাব্যগুলি উদ্ভবের পেছনে সংস্কৃত পুরাণ জাতীয় সাহিত্যের প্রভাব আছে। পুরাণগুলির পৌরাণিক দেবতাদের মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যে রচিত হয়েছিল। বিশেষ বিশেষ পুরাণ বিশেষ বিশেষ দেবতার শ্রেষ্ঠত্ব প্রতিপাদনের সুস্পষ্ট লক্ষ্যে লেখা বা সুস্পষ্ট কারণেই লেখা বলবো। মঙ্গল কাব্যেও একদিক থেকে
বিশেষ এক একটি দেবদেবীর মহিমা কীর্তন করবার জন্য রচিত। কি করে সেই দেবতার পূজা মর্তে প্রচারিত হলো, সেই কথাই কাহিনীর উপজীব্য। কাব্যের প্রারম্ভেই সৃষ্টি, পত্তন, জীবোৎপাদন বিষয়ে কিছু বর্ণনা রীতি রাখা গিয়েছিল। পুরাণ থেকেই যে এই বিশেষ রীতি মঙ্গল কবিরা গ্রহণ করেছিল, সে বিষয়ে সন্দেহ নেই। মঙ্গল কাব্যের উৎসে লোকসংস্কৃতির গুরুতর প্রভাবও লক্ষ্য করা যায়। শিব পার্বতী দাম্পত্য জীবনের দারিদ্র্য, কলহ বাংলা লোকসাহিত্যে গ্রাম্য লোক কাহিনীতে মেয়েলি ছড়ায় একটি বহুল প্রচলিত এবং প্রিয় প্রসঙ্গ। এর সামাজিক কারণ যদি বলি, তাহলে সেন বংশের সময় থেকেই বাংলাদেশের কৌলীন্য প্রথার প্রচলন ঘটে, আমরা জানি। এই সময়ই সমাজের মানুষ উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে। উচ্চ শ্রেণীভুক্ত মানুষগণ নিম্ন শ্রেণীভুক্ত মানুষদের আচার অনুষ্ঠান, ধর্ম বিশ্বাসকে ঘৃণার চোখেই দেখত। তাছাড়া এদেশে ঝড়, বন্যা, ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকত। ফলে প্রায়ই ব্যাঘ্র, কুমির, সর্প ইত্যাদি হিংস্র জন্তুর, জানোয়ারের আক্রমণে মানুষের প্রাণহানি ঘটত। এছাড়া বসন্ত, কলেরা প্রভৃতি মারাত্মক ব্যাধির প্রকোপ তো ছিলই। নানা ভাবে উপদ্রুত বাংলার মানুষ ভেবেছিল এই সমস্ত আদিভৌতিক দুর্যোগের পিছনে নিশ্চয়ই কোনো পরম শক্তিশালী দেবদেবীর অদৃশ্য হাত রয়েছে। এখানে মানব মনের প্রাচীন ধর্মবিশ্বাস আভাসিত হয়েছে। এই ধর্মবিশ্বাস আর ভয় থেকে এবং তাদের চিন্তা ভাবনা অনুযায়ী বিভিন্ন দেবদেবীর পরিকল্পনা করে নিয়েছিল তারা। আর রয়েছে মঙ্গল কাব্যের দেবদেবীর পেছনে আরেকটি যেটা কারণ, সেটি হচ্ছে ভক্তের জন্য। মঙ্গল কাব্যের দেবদেবীরা আমরা দেখি যে তারা পারে না এমন কোনো কাজ নেই। ন্যায় নীতিবোধ সব কিছু বিসর্জন দিয়ে ভক্তের শত্রুর বিরুদ্ধে বিনা কারণেই এই সমস্ত দেবদেবীরা খড়গহস্ত হয়েছেন। এই দেবদেবীরা স্বার্থের ও প্রতিহিংসার জন্য অকারণে মানুষকে নিগ্রহ বা অনুগ্রহ করেছেন। ভারতের আদিম অনার্য মানুষ প্রতিকূল প্রাকৃতিক শক্তি ও হিংস্র জন্তু জানোয়ারদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন দেবদেবীর পরিকল্পনা করেছিল। যেমন বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দক্ষিণারায়, সাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মনসা, বসন্তের দেবতা হচ্ছে শীতলা, ওলা ওঠা দেবতা ওলাই চণ্ডী ইত্যাদি। আরও নানান দেবদেবীর কল্পনা তারা করেছেন। বলা বাহুল্য যে অন্তরের স্বাভাবিক প্রীতিবশত নয়, ভীতিবশেই তারা এইসব দেবীদের পূজা করত। মঙ্গলকাব্যে দেবতাদের প্রতি নবসংস্কার দীক্ষিত হিন্দু সমাজের এই ভয়ের অস্তিত্ব থাকলেও কোনো কালেই শ্রদ্ধার তাদের মধ্যে ছিল না। এই সব দেবতারা পূজ্য ছিল অধিকাংশ ক্ষেত্রে অন্তজ শ্রেণীর সমাজে, অর্থাৎ নিম্নবর্ণের সমাজে। অথচ নিম্নবর্ণের পূজা ছিল সকাম, অর্থাৎ দেবতাকে তারা পূজা করবে, তার পরিবর্তে দেবতাও তাদের মনস্কামনা পূর্ণ করবে, এই রকম ব্যাপার ছিল। কিন্তু অপরপক্ষে যদি আমরা দেখি, তাহলে উচ্চ বর্ণের দেবতা ছিলেন ধ্যানী,
যোগী। ভক্ত শুধুমাত্র তাদের পূজাই করে, সেক্ষেত্রে তাদের বাঞ্ছা বা কামনা শুধু মুক্তি, বা ভক্তের একমাত্র কামনা যদি আমরা বলি সেটা হচ্ছে মুক্তি, অন্য কিছু না। এছাড়া দেবতাদের কাছে আর কিছু তাদের প্রাপ্তি থাকে না। কিন্তু নিম্নবর্ণের মানুষের মধ্যে এই ব্যাপারগুলো থাকে। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর একেবারে শুরুতে এদেশে গুপ্ত রাজদের আমলে আর্যাধিকার ঘটে, বা আর্যরা ভারতবর্ষে আসেন। তখন এখানে বাস করছিলেন অনার্য অস্থির শ্রেণীর মানুষ। আর্যরা আসার ফলে অনার্যদের ধর্মবিশ্বাস, উৎসব, অনুষ্ঠান উপেক্ষিত হতে থাকে। আর্য সংস্কৃতির ধারক বাহকগণ উচ্চবর্ণের হিন্দু বলে পরিচিত হলেন, আর সমাজের নিচু তলার বাসিন্দা হলো অনার্য ও নিম্ন বর্ণের বাঙালি মানুষগুলো। এরপর যদি আমরা রাজনৈতিক ব্যাপারটি লক্ষ্য করি তাহলে দেখব এরপরেই ঠিক ত্রয়োদশ শতকের প্রথম দিকে, অর্থাৎ 1203 থেকে 1205 খ্রিস্টাব্দ, এই আনুমানিক এই সময়ে তুর্কি শাসক বখতিয়ার খিলজির নেতৃত্বে বঙ্গদেশে তুর্কির আক্রমণ ঘটে, এবং এই তুর্কি আক্রমণ একটি যুগান্তকারী ঘটনা। এর ফলে কি হয়, বাংলাদেশে প্রচণ্ড শক্তিশালী এবং সম্পূর্ণ বিজাতীয় ধর্মের, অর্থাৎ ইসলাম ধর্মের এক রাজশক্তি প্রতিষ্ঠা হয়। হিন্দু রাজশক্তির পতনের ফলে রাজকীয় আনুকূল্য বঞ্চিত মানুষ, হিন্দু মানুষ, তারা আহত হয়। আবার জাতপাত, অস্পৃশ্যতা ইত্যাদির নানা কারণে নিম্নবর্ণের মানুষজনের সহানুভূতি হারায়। নবাগত ইসলাম ধর্মের প্রতি আকর্ষণে তাদের অনেকেই ধর্মান্তরিত হতে থাকে। উচ্চ বর্ণের মধ্যে দেখা যায় হতাশা ও ব্যর্থতা, বেদনা। প্রথম পর্যায়ে ইসলামী শাসকবর্গের ধ্বংস, হত্যা এবং অত্যাচার ও লুণ্ঠনের নারকীয় আচরণে হিন্দু সমাজের সর্বস্তরে এক বিপন্ন মনোভাব দেখা যায়। বস্তুত তুর্কি আক্রমণের পরবর্তীকালে বাংলাদেশের স্তরে স্তরে জনজীবনে যে অস্থির চিন্তার আলোড়ন দেখা দিয়েছিল, তারই মনোদর্পণ আমরা দেখি মঙ্গল কাব্যগুলিতে। এবং এই মঙ্গল কাব্যেই আমরা দেখি আর্য এবং অনার্য সংস্কৃতির মেলবন্ধন, অর্থাৎ মঙ্গল কাব্যগুলোর মধ্যে আর্য অনার্য সংস্কৃতি মেলবন্ধন আমরা লক্ষ্য করি। মঙ্গল কাব্যগুলো সাধারণত অনার্যদের, মঙ্গল কাব্যের দেবদেবীরা সাধারণত অনার্যদের দেবদেবী হলেও তুর্কি আক্রমণোত্তর বঙ্গদেশে নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদেই আর্য এবং অনার্য সংস্কৃতির মেলবন্ধন ঘটে এই মঙ্গল কাব্যগুলোতে। এবং এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপটও কোনো পণ্ডিত লক্ষ্য করেন, এবং মঙ্গল কাব্যের উদ্ভবের পেছনে তারা দুরাগত ইতিহাসের পদধ্বনি শুনতে পান। যেমন ধর্মমঙ্গলের যুদ্ধবিগ্রহ, রাজ্য জয়ে পাল বংশের শৌর্যের, বাঙালি ডোম সৈন্যদের বীর্যের কিছু স্মৃতি লুকিয়ে থাকা অসম্ভব নয়। চার সদাগরী, মনসামঙ্গলে চার সদাগরে আমরা যদি দেখি চার সদাগরী বহির্বাণিজ্যে প্রাচীন বাঙালির বৈদেশিক ব্যবসা ও নৌবিদ্যায় পারদর্শিতার ইঙ্গিত স্পষ্ট আছে। কিন্তু এ কথা ঠিক যে ইতিহাসের উৎসে মঙ্গল কাব্যের জন্ম
হয়নি। ইতিহাসের প্রাচীন প্রসঙ্গ লোকভাবনায় পল্লবিত হয়ে কল্পকাহিনীতে পরিবর্তিত হয়েছে। বহু যুগ ধরে তার সঙ্গেই মঙ্গল কাব্যের কোনো অংশের উদ্ভবের যোগ লক্ষ্য করা যায় মাত্র। তাহলে আমরা মঙ্গল কাব্যের উদ্ভবের কারণ বা উৎস সন্ধান করতে গিয়ে যে বিষয়গুলো পেলাম সেগুলি যেমন পুরাণ প্রভাব, ইতিহাসের কিছু প্রভাব, সামাজিক ধর্মীয় কারণ, এছাড়াও রাজনৈতিক অরাজকতা এবং দেশীয় অর্থাৎ হিন্দু ধর্মের উপর যে আক্রমণ হয়েছিল তাতে উচ্চ এবং নিম্ন বর্ণের মানুষের মেলবন্ধন ইত্যাদি আমরা লক্ষ্য করি।